আসসালামু আলাইকুম। মহামারী এই কোভিড-19 বৈশ্বিক সমস্যার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সেলিনা আক্তার, লেকচারার ইন ম্যানেজমেন্ট, মুক্তাগাছা কলেজ, মুক্তাগাছা ময়মনসিংহ, দ্বাদশ বিএম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি অফিস ম্যানেজমেন্ট এই সাবজেক্ট থেকে আলোচনা করব। তো এই সাবজেক্টের নাম থেকেই বোঝা যায় এই সাবজেক্টে কি আলোচনা করা হয়েছে। অফিস ম্যানেজমেন্ট, একটি অফিসকে ম্যানেজ করার জন্য যত ধরনের রিকোয়ারমেন্ট আছে এই সাবজেক্টে তা সুন্দর করে আলোচনা করা হয়েছে। একটি প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যদি এই সাবজেক্ট সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে পারে তাহলে উক্ত প্রতিষ্ঠানটি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে। তো ওইরকম তোমরা ভবিষ্যতে যে প্রতিষ্ঠানে কাজ করো না কেন, তোমরা যদি এই বইটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরাও ওই প্রতিষ্ঠানটি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে। তাই তোমাদেরকে নিজেদের তৈরি করার জন্যে এই বইটি খুব ভালোভাবে পড়তে হবে। দেখো, এই সাবজেক্টে মোট 11টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায়েই অফিস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের আলোচনায় হচ্ছে অফিস রিলেটেড। অধ্যায় 1, অফিস ও অফিস ব্যবস্থাপনা। এই অধ্যায়ে অফিস কি, অফিসের কার্যাবলী, অফিস ব্যবস্থাপনা কি, অফিস ব্যবস্থাপনার কার্যাবলী, অফিস বিভাগীয়করণ কি, অফিস বিভাগীয়করণের ভিত্তিসমূহ, একজন ব্যবস্থাপকের দক্ষতা, যোগ্যতা, গুণাবলী, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 2, অফিস কর্মী ব্যবস্থাপনা। এই অধ্যায়ে অফিস কর্মী ব্যবস্থাপনা কি, অফিস কর্মী ব্যবস্থাপনার কার্যাবলী, অফিস কর্মী সংগ্রহের উৎস, আমরা কোন কোন উৎস থেকে অফিস কর্মী সংগ্রহ করি, অভ্যন্তরীণ উৎসগুলো কি, বাহ্যিক উৎসগুলো কি, অফিস কর্মী নির্বাচন করি কিভাবে, পদোন্নতি বা প্রমোশন কি, পদোন্নতির উত্তম ভিত্তি কি, জ্যেষ্ঠতা ভিত্তিক না যোগ্যতা ভিত্তিক, প্রশিক্ষণ কি, ট্রেনিং, প্রশিক্ষণ দানের পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 3, অফিস ফরম ও অফিস মনিহারি। এই অধ্যায়ে অফিস ফরম প্রস্তুতের নিয়মাবলী এবং অফিসের বিভিন্ন মনিহারি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায় 4, অফিস সরঞ্জামাদি। এই অধ্যায়ে অফিস সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়েছে। অফিস সরঞ্জামগুলো কি কি, আমরা এগুলো কিভাবে সংরক্ষণ করব, অফিস সরঞ্জামাদি যেমন কম্পিউটার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, পিএবিএক্স, ফটোকপি, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি সরঞ্জামাদি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এগুলোর কিভাবে সংরক্ষণ করব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 5, অফিসের স্থান নির্বাচন, বিন্যাস ও পরিবেশ। আমরা কি কি বিষয় বিবেচনা করে অফিসের স্থান নির্বাচন করব, কি কি বিষয় বিবেচনা করে অফিস বিন্যাস করব, অফিসের পরিবেশ সুন্দর রাখার উপায়, এইসব বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 6, নথিকরণ ও সূচীকরণ। এই অধ্যায়ে নথিকরণ ও সূচীকরণ কি, নথিকরণ ও সূচীকরণের পদ্ধতি, নথিকরণ ও সূচীকরণের পার্থক্য এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 7, অফিসিয়াল পত্র ও যোগাযোগ। এই অধ্যায়ে বিভিন্ন বাণিজ্যিক পত্র নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন বাণিজ্যিক পত্র লেখার পদ্ধতি, বিভিন্ন বাণিজ্যিক পত্রের অংশগুলো, তারপর হচ্ছে যোগাযোগের মাধ্যম, এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অধ্যায় 8, অফিস কর্মকর্তা ও কর্মচারী।
একটি প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারীগণ থাকেন তাদের দায়িত্ব, কর্তব্য, যোগ্যতা, গুণাবলী, দক্ষতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একজন অফিস সচিবের, একজন অভ্যর্থনাকারীর, একজন হিসাব রক্ষকের, একজন কোষাধ্যক্ষের, তারপর হচ্ছে টাইপিস্টের, একজন অফিস সহকারী, এদের দায়িত্ব, কর্তব্য, যোগ্যতা, গুণাবলী, দক্ষতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অফিস খরচ হিসাব রক্ষণ। অফিসের খরচগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব, এগুলোর জন্য আমরা কি কি বই, ভাউচার ব্যবহার করব ইত্যাদির ব্যবহার বিধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 10 ডাক যোগাযোগ ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগ। এই অধ্যায়ে ডাক যোগাযোগ কি, ডাক যোগাযোগের প্রকারভেদ, ডাক যোগাযোগের গুরুত্ব, তারপর হচ্ছে পত্র রেজিস্ট্রি করার নিয়মাবলী, পার্সেল করার নিয়মাবলী, কুরিয়ার সার্ভিস করার নিয়মাবলী, বুক পোস্ট করার নিয়মাবলী, পোস্টাল অর্ডার করার নিয়মাবলী, মানি অর্ডার করার নিয়মাবলী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 11 সভা, অনুষ্ঠান ও নোট লিখন। অধ্যায় 11তে সভা কি, সভার কার্য বিবরণী, সভার নোট লিখন পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জাস্ট এই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। এই অধ্যায়গুলোতে আরও বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি নেক্সট ক্লাসগুলোতে প্রত্যেকটি অধ্যায় থেকেই ক্লাস নিব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অফিস বলতে কি বুঝো, অফিসের কার্যাবলী আলোচনা করো। তো আমাদের প্রথমে জানতে হবে অফিস কি। অফিস হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কার্যালয় বা দফতর। সাধারণ অর্থে অফিস বলতে একটি প্রতিষ্ঠানের করণিকগণ বা ক্লার্কগণ যেখানে বসে তাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করে থাকে সেই স্থানকে বলে অফিস। একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করার জন্য যে স্থানে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি, তথ্যাবলীগুলি সংরক্ষণ করে রাখে বা ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি স্টোর করে রাখে সেই স্থানকে বলা হয় অফিস। একটি প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন করার জন্য যে স্থানে বসে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে থাকে, পরিকল্পনা অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে, পরিচালনা করে থাকে এবং নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে থাকে সেই স্থানকে বলা হয় অফিস। তো একটি অফিস একটি প্রতিষ্ঠানের নথিপত্র নিয়ে সবসময়ই কাজ করে, তার কাজই হচ্ছে নথিপত্র রিলেটেড। এই জন্য একটি অফিসকে একটি প্রশাসনিক কার্য সম্পাদন করার জন্য প্রশাসনিক স্নায়ুকেন্দ্র বলা হয়। তো অফিসের কিছু প্রামাণ্য সংজ্ঞা রয়েছে, যেমন জর্জ আর টেরি বলেছেন, The act of collecting, processing, storing and distributing information comprise function of the office। অর্থাৎ তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বন্টন বিষয়ক কার্যক্রম অফিস কার্যের অন্তর্ভুক্ত। আবার জেসি ডেনিয়ার বলেছেন, অফিস হলো একটি স্থান যেখানে করণিক কার্য সম্পাদন করা হয়। তো এই সংজ্ঞাগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি অফিস হলো এমন একটি স্থান যে স্থানে একটি প্রতিষ্ঠানে প্রশাসনিক সকল কার্য সম্পাদন করা হয় এবং যে স্থান থেকে প্রশাসনিক সকল ধরনের সহযোগিতা এবং সেবা প্রদান করা হয় সেই স্থানকে বলা হয় অফিস। তো আমরা এখন যাব অফিসের কার্যাবলী। অফিসের কার্যাবলীকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এক নিয়মিত কার্যাবলী, দুই প্রশাসনিক কার্যাবলী। তো নিয়মিত কার্যাবলী কি?
একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে দৈনন্দিন যে কাজগুলো করতে হয় বা সম্পাদন করতে হয় সেই কাজগুলো হচ্ছে অফিসের নিয়মিত কার্যাবলী। তো নিয়মিত কার্যাবলীগুলো কি কি দেখি। তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন। একটি প্রতিষ্ঠানের প্রয়োজনে অফিস প্রতিনিয়ত অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে। তাই তথ্য সংগ্রহ হচ্ছে অফিসের একটি নিয়মিত কাজ। তথ্য প্রক্রিয়াজাতকরণ, ডাটা প্রসেসিং। একটি প্রতিষ্ঠানে সংগৃহীত তথ্যগুলোকে প্রয়োজনে প্রক্রিয়াজাতকরণ বিচার বিশ্লেষণ করতে হয়, আর এটা অফিসের আরেকটি অন্যতম নিয়মিত কাজ। তথ্য সংরক্ষণ, ডাটা স্টোরিং। তথ্য প্রক্রিয়াজাতকরণের পরে এই তথ্যগুলোকে ভবিষ্যতের জন্যে বৈজ্ঞানিক উপায়ে তথ্য সংরক্ষণ করতে হয়, ডাটা স্টোরিং করতে হয়। তো এটা অফিসের একটি নিয়মিত কাজ। অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ রক্ষা। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ রক্ষা করতে হয়। অফিস সুষ্ঠুভাবে প্রয়োজন মতো অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগগুলো রক্ষা করে থাকে। দৈনন্দিন রুটিন প্রণয়ন। একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ কিভাবে পরিচালিত হবে তার জন্য রুটিন প্রণয়ন করতে হয়। অফিস এই দৈনন্দিন রুটিন প্রণয়ন করে থাকে এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলো সম্পাদন করে থাকে। হিসাব রক্ষণ। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হিসাব সংগঠিত হয়ে থাকে। অফিস সেই হিসাবগুলোকে সুন্দর করে সংরক্ষণ করে রাখে। এই জন্য অফিসকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ করতে হয়। প্রয়োজনীয় মণিহারি দ্রব্যাদি সংগ্রহ। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, যেমন সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এইসব ডিপার্টমেন্টে যে কর্মকর্তা কর্মচারীগণ কর্মরত আছেন তাদের প্রতিদিন কিছু কিছু মণিহারি দ্রব্যাদি প্রয়োজন পড়ে। অফিস তাদের ডিমান্ড অনুযায়ী সেই প্রয়োজনীয় মণিহারি দ্রব্যাদিগুলো সংগ্রহ করে থাকে। তো প্রয়োজনীয় মণিহারি দ্রব্যাদি সংগ্রহ হচ্ছে অফিসের আরেকটি নিয়মিত কাজ। উৎপাদন সামগ্রী সংগ্রহ। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রতিনিয়ত তাদের উৎপাদন সামগ্রী বা কাঁচামাল প্রয়োজন পড়ে। অফিস তাদের ডিমান্ড অনুযায়ী এই উৎপাদন সামগ্রীগুলো সংগ্রহ করে থাকে। প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জাম সংরক্ষণ। আমি একটু আগে আলোচনা করেছি, একটি প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাদের যে প্রয়োজনীয় আসবাবপত্র এবং সরঞ্জাম রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হয় সঠিকভাবে, নয়তো নষ্ট হয়ে যায়, কিংবা একটু নষ্ট হয়ে গেলে সাথে সাথে রিপেয়ারিং করতে হয়। আর এগুলো হচ্ছে অফিসের একটি নিয়মিত কাজ। নথিকরণ। একটি অফিসের মূল কাজই হচ্ছে নথিকরণ, তার সকল কাজই নথিকরণের সাথে সম্পৃক্ত। এই জন্য অফিসকে একটি প্রতিষ্ঠানের স্নায়ুকেন্দ্রও বলা হয়। তো নথিকরণ অফিসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি নিয়মিত কাজ। এখন যাব প্রশাসনিক কার্যাবলীতে। একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত যে কাজগুলো সম্পাদিত হয় সেই কাজগুলোকে বলা হয় প্রশাসনিক কার্যাবলী। তো প্রশাসনিক কার্যাবলীগুলো কি কি দেখি। প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন। একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী সারা বছর তাদের কার্যক্রম চালিয়ে যায়।
আর এটা হচ্ছে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন হচ্ছে অফিসের একটি প্রশাসনিক অন্যতম কাজ। প্রেষণা দান। একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মী বাহিনীদেরকে কিংবা মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বিভিন্নভাবে তাদেরকে প্রেষণা দেওয়া হয়, প্রেষিত করা হয়, মোটিভেট করা হয়। এদেরকে সাধারণত আর্থিকভাবে বা অনার্থিকভাবে এই দুইটি উপায়ে প্রেষণা দেওয়া হয়। আর প্রেষণা দেওয়া হচ্ছে অফিসের একটি প্রশাসনিক কাজ, নিয়মিত কাজ না। প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ ও নির্বাচন। একটি প্রতিষ্ঠানে যদি কর্মীর প্রয়োজন হয় সেটা মানব সম্পদ ডিপার্টমেন্ট থেকে ডিমান্ড অনুযায়ী অফিস সংগ্রহ করে থাকে। আর এই অফিস কর্মী সাধারণত অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, অফিসের ভিতর থেকেও নিতে পারে, অফিসের বাহির থেকেও নিতে পারে, এবং তাদের যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করে সঠিক জায়গায় তাদেরকে নির্বাচিত করে। তো প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ ও নির্বাচন অফিসের অন্যতম আরেকটি প্রশাসনিক কাজ। সমন্বয় সাধন। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত কর্মী বাহিনী বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করার প্রয়োজন হয়। আর এই সমন্বয় সাধন করে থাকে অফিস। তো সমন্বয় সাধনও অফিসের একটি প্রশাসনিক কাজ। নিয়ন্ত্রণ। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তার পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করছে কিনা তা যাচাই করা, কোনো সমস্যা থাকলে তার সমাধান বের করাই হচ্ছে নিয়ন্ত্রণ। আর অফিস এই নিয়ন্ত্রণ কাজ খুব সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে, আর এটি হচ্ছে তার একটি প্রশাসনিক কাজ। প্রয়োজনীয় ফরম তৈরি, বন্টন ও নিয়ন্ত্রণ। একটি অফিসের কী ধরনের ফরম প্রয়োজন সেটা তৈরি করা এবং সেগুলো যার প্রয়োজন সেই ডিপার্টমেন্টের কাছে বন্টন করা এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করা হচ্ছে অফিসের আরেকটি প্রশাসনিক কাজ। আসবাবপত্র ও যন্ত্রপাতি নির্বাচন। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আধুনিক আসবাবপত্র এবং তাদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক মানের যন্ত্রপাতি নির্বাচন করা অফিসের অন্যতম একটি কাজ। প্রশিক্ষণ প্রদান। কর্মী নিয়োগের পর কর্মীদের দক্ষতা এবং বাস্তবভিত্তিক জ্ঞান এবং হাতে কলমে চাকরির বিধিবিধান সম্পর্কে অবহিত করাই হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ প্রদান হচ্ছে অফিসের একটি প্রশাসনিক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। নিয়মানুবর্তিতা। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন প্রণয়ন করতে হয় এবং সেই নিয়মকানুন অনুযায়ী সকল কার্য সম্পাদন করতে হয়। আর নিয়মানুবর্তিতা হচ্ছে প্রশাসনিক কার্যাবলীর অন্যতম কাজ। বাৎসরিক বাজেট প্রণয়ন। বাৎসরিক বাজেট প্রণয়ন করা অফিসের অন্যতম একটি প্রশাসনিক কাজ এবং সেই বাজেট অনুযায়ী সারা বছর তাদের ব্যবসা পরিচালিত হয়ে থাকে। তো এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়, অফিস কি, অফিসের কার্যাবলী আলোচনা করো। নেক্সট ক্লাসে আমি অফিস কর্মী ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।